এই সম্প্রতি দেখছিলাম স্ক্রোলের একটা প্রতিবেদনে যে এই যে ড্রাফট রোল যেটা বার করা হয়েছে বিহারের এসআইআরে, তাতে 65 লাখ মানুষের নাম বাদ পড়েছে, তার মধ্যে একটা বড় অংশ আছেন মহিলা। এর আগে যখন আসামে এনআরসি হয়েছিল 19 লক্ষ মানুষের নাম বাদ পড়ে, সেখানেও একটা বেশ ভালো অংশ ছিলেন মহিলা। এই যে এই ধরনের কোনো রকম সমীক্ষা, কোনো রকম ভোটার তালিকা বা নাগরিকত্বের তালিকা তৈরি করলেই, রিভিশন করলেই মহিলারা একটা বড় অংশ বাদ পড়ে যান, এইটার পিছনে কি আর্থসামাজিক কারণ আছে? সামাজিক কারণটা তো আমরা জানি যে আমাদের দেশে, আমাদের শুনতে ভালো লাগুক বা নাই লাগুক, পুরুষতান্ত্রিক ব্যবস্থাতে মহিলারা এখনও অনেক নিপীড়িত, অনেক দিক থেকে আর্থসামাজিকভাবে তারা পিছিয়ে, শিক্ষায় হোক, সম্পত্তিতে অধিকারে হোক, ডিসিশন মেকিং যে জায়গাগুলোতে তাদের সিদ্ধান্ত নেওয়ার, পলিসিতে ডিসিশন মেকিং, পার্টিসিপেশন, সেই জায়গাগুলোতে তারা এমনিতেই পিছিয়ে। সুতরাং এরকম কোনো এক্সারসাইজ যেটা অলমোস্ট আপনার এক্সক্লুশন করার জন্যই হচ্ছে মনে হচ্ছে, এরকম কোনো এক্সারসাইজ হলে যারা অলরেডি ভালনারেবল তারা বেশি সংখ্যায় বাদ পড়বেন স্ট্যাটিস্টিক্যাল নিয়ম অনুযায়ী। অন্যদিকে প্র্যাকটিক্যাল বিষয়, যেটা বললাম, শিক্ষা দীক্ষাতে মহিলাদের ম্যাট্রিকুলেশনটাকে যদি আপনি একটা ধরেন ম্যাট্রিকুলেশন দিয়ে প্রমাণ করতে হবে, অনেক পুরুষদের তুলনায় বেশিরভাগ মহিলা, অনেক বেশি মহিলা কাছে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট থাকবে না, পুরুষদের তুলনায় অনেক বেশি মহিলার কাছে জন্ম সার্টিফিকেট থাকবে না। আর এর সাথে যুক্ত হয় আমাদের সমাজ ব্যবস্থায় মহিলাদের বিয়ের পরে তার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে যাওয়াটা। বিহারের ক্ষেত্রে আমি কতগুলো আলোচনা শুনছিলাম যেখানে এটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মহিলাদের প্রমাণ করতে বলা হচ্ছে তোমাদের নাগরিকত্ব বা তোমরা যে সিটিজেন, সেই জায়গাটা বাপের বাড়ির কাগজপত্র নিয়ে এসে। তো যে সমস্ত মহিলাদের রেশন কার্ড সব জায়গায় স্বামীর নামটাই থাকে, হ্যাঁ, রেশন কার্ডে তো বাবার নাম দিয়ে হচ্ছে না। বিবাহিত মহিলাদের ক্ষেত্রে বিশেষত অনেক বছর স্বামীর গৃহে চলে এসেছেন তারা, এবারে তাদের সেই বাপের বাড়িতে, আমাদের সমাজটা এমন, একবার মেয়েদের বিয়ে দিতে পারলে মনে হয় ঘাট থেকে নামিয়ে দিয়েছি বোঝা, না বাপের বাড়িতে তাদের আর কোনো কিছু চিহ্ন টিহ্ন খুব একটা রাখা হয় না, না অনেক সময় তারা মনে করেন যে পৈতৃক সম্পত্তির উপর তাদের অধিকার রয়েছে ইত্যাদি। তো সেইখানে তারা বাপের বাড়ি থেকে কাগজপত্র অনেকে এনে দেখাতে পারছেন না। স্বামীর বাড়ি বললে, শ্বশুর শাশুড়ির বললে হয়তো দেখাতে পারেন, তো ওই দিকটাও তারা দেখাতে পারছেন না। এটাও একটা কারণ হতে পারে, গবেষকদের গবেষণা করার বিষয় যে কী কারণে মহিলাদের নাম এত বাদ পড়ছে। তবে মোটামুটিভাবে যেটা কমন সেন্স থেকে মনে হয়, এগুলো বড় কারণ হতে পারে।